আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, এটা হলো বিয়ের দিন। আমরা বউয়ের বাড়ি বরযাত্রী আমরা চলে এসেছি। এই যে গেট ধরেছে শালিরা সবাই। এখন আফ্রিদিকে, আমার নাতিকে শরবত খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। শরবতের মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছিল। যাক, শালিদের তো এটা মানে মানে হক আছে না, দুলাভাইয়ের সঙ্গে একটুখানি ইয়ার্কি ঠাট্টা করবে। হ্যাঁ, আফ্রিদি তো বলছে এর মধ্যে নুন আছে। তারপরে আর একটা মানে শরবত দিয়েছিল, আর খাইনি। এই তো আফ্রিদিকে ওর ছোট শালা কোলে তুলে নিয়ে নিচ্ছে, কোলে করে নিয়ে যাবে। নতুন বর কোলে করে না নিয়ে গেলে হয়, তাই না? এটাই তো নিয়ম। নতুন বর একদিনের রাজা। দেখুন কত সুন্দর কোলে করে নিয়ে যাচ্ছে। আর এখানে এই তো আমাদের মানে বিয়ের সব ফুল সেহরা আর কি। আর আমরা বেনারসি মানে ওর বিয়ের সাজবাজ সব আগের দিন গায়ে হলুদের দিনেই পাঠিয়ে দিয়েছিলাম। সেটা আমার আর রেকর্ড করা হয়নি। আর এই তো ভিলাটা দেখুন কত সুন্দর, খুবই বড় ভিলা ছিল। ডিজের জন্য জামা ওরকম আমি পছন্দ করি ডিজাইন। এই তো আমার নাত বউ, মাশাল্লাহ, নাত বউকে খুবই সুন্দর লাগছে। লাল বেনারসি পরিয়ে বসে আছে, খুবই সুন্দর লাগছে। আর পাশে ওটা আমার নাতনি, আমার ভাগনার আর কি মেয়ে। খুবই সুন্দর লাগছে নাত বউকে, আর খুব সুন্দর করে সাজিয়েওছে ওরা। আর এই তো পাশে আমি বসে আছি, ওদিকে মিঠু বসে আছে, আমার নাতনি বসে আছে। তারপরে নাত বউর ওখান থেকে দেখা করে এখানে আসলাম নাতির কাছে। দেখি এদের খাওয়ানো হয়ে গিয়েছে, আমার আর রেকর্ড করা হয়নি। আর আমরাও খেয়ে নিয়েছিলাম, কেন 1200 মতো লোক ছিল, প্রচুর ভিড়, যার কারণে সবাই একটু ব্যস্ত ছিল খাওয়া দাওয়ার মধ্যে। তো আমরাও খেয়ে নিয়েছি, কিন্তু রেকর্ড করা আর হয়নি। এই তো এদিকে মানে দুলাভাই, ওই পাশে ভাগনা বসে আছে। এইটা একটু মানে মামাকে আবার একটু আইসক্রিম খাইয়ে দিচ্ছে। যাক বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমরা ফটো টটো তুলে আবার একটুখানি এই গার্ডেনে মানে ঘুরতে এলাম। দেখুন সামনে আমার মেয়ে আর ওর বাবা আগে আগে হাঁটছে, আমি ওদের রেকর্ড করছি। তারপরে এদিকে দোলনাও ছিল। পুরো মানে মানে ভিলাটা খুবই সুন্দর, চতুর্দিকে একদম ফুল গাছপালা, খুবই ভালো লাগছিল। এটা হলো আমার ছোট ভাগনা বউকেও খুব সুন্দর লাগছিল। এই তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম। খুবই ভালো লাগছিল। একটু দোলনাও চড়ে নিলাম। কোন ছোটোবেলায় দোলনা চড়েছি, তাই না? খুব ভালো লাগছিল দোলনা চড়তে। আর প্রচণ্ড রোদ্দুর ছিল বন্ধুরা, কিন্তু আবার মানে ওয়েদারটা এতই ভালো ছিল, মানে গরম হচ্ছিল না, ভালো লাগছিল বেশ।
ওখান থেকে ঘুরে আবার আমরা একটুখানি মানে আমাদের পাড়ার একটা মেয়ের বিয়ে হয়েছে ওখানে, ওরও ইনভাইট ছিল, তো আমাদেরকে আবার ওর বাড়িতে নিয়ে গেল, ওখান থেকে আমরা একটু ঘুরে এলাম। তারপরে আবার বিয়ে পড়ানো স্টার্ট হয়ে গিয়েছিল। কাঁদছে গো। একটু দেখে হ্যাঁ কি মা কি গ্রাম ঠাকুরপুর, থানা ঠাকুরপুর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা নিবাসী শেখ আবু রাজ্জাক সাহেবের পুত্র শেখ আবু শাহিদ সাহেব 5,001 টাকা মোহরানার বিনিময়ে তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। তুমি কি এই প্রস্তাব গ্রহণ করছো? বলো আলহামদুলিল্লাহ, কবুল করছো। জোরে বলতে হবে। বলো আগে বলো। ঠিক আছে কবুল করে নিয়েছে। আচ্ছা কান্না নয়, কান্না নয়, মুস্কান আর কান্না নয়, কাজ বাকি। তো বন্ধুরা, বৌমা আমাদের এত কান্না করছিল, মানে আমি বেশিক্ষণ দেখতে পাচ্ছিলাম না, আমার নিজেরই এত কষ্ট হচ্ছিল, প্রচুর কাঁদছিল। সত্যি এই দিনটা প্রত্যেকটা মেয়েদের একটা খুবই বিয়ে হয়, আনন্দ কোথায় হবে, কষ্ট হয় তার সাথে বেশি আমার মনে হয়। ছোটবেলা থেকে বাবা মার কাছে আমরা বড় হই, তারপরে আবার ছেড়ে চলে আসা, খুবই কষ্ট, তাই না? এত কাঁদছিল বৌমা, আমি আপনাদেরকে আর এই কান্নাটা শোনাতে পারলাম না বেশি, কেন আপনাদেরও কষ্ট হবে। প্রচুর কেঁদেছে, প্রচুর। এই তো এখানে বিয়ে পড়ানোর পরে নাকফুল পরানো হচ্ছে। তখনও কাঁদছে বন্ধুরা, আমি কি বলবো, বিদায় হওয়া পর্যন্ত ওই তো যখন বিয়ে পড়ানো স্টার্ট হয়েছে ওই যে কান্না শুরু হয়েছে, বিদায় পর্যন্ত কান্না করেছে ও। এই তো এখন সব চুপড়ি থেকে ওকে ডাব কলা ওইগুলো সব বার করতে বলছে, সব নিয়ম আর কি, আমরা মানুষরাই বানিয়েছি যেসব নিয়ম, সেটাই পালন হচ্ছে। আর এই তো এখানে হার দিয়েছে আমার ভাগ্নি জামাই, এই তো বৌমাকে হার দিচ্ছে গলার। হারটাও খুব সুন্দর হয়েছে। আর বন্ধুরা, আমার একদম গলা, আপনারা আমার ভয়েস ওভারে বুঝতেই পারছেন, আমার গলা পুরো ধরে গিয়েছে 3 দিন। ওখানে বিয়ে বাড়িতে, নিজেদের বাড়ির বিয়ে হলে যা হয় আর কি, খুব হইচই করেছি, ঠান্ডা পানিও খাওয়া হয়েছে। আর এই তো এখানে মালা পরানো হচ্ছে নাত বউকে। আর এই দুটো এদেরও আমাদের পাড়ারই ছেলে, 1 মাসও হয়নি মনে হয় এদের বিয়ে হয়েছে, তাই এদেরকেও আমি বলছিলাম যে আমাদের নতুন বউ, তোমরাও নতুন বর নতুন বউ, তোমাদেরও একটু আমি ভিডিও করি।
এই তো বন্ধুরা বড় ভাই ছোট বোনকে সেহরা পরিয়ে দিচ্ছে। এই সময়ও প্রচুর কাঁদছে, আমি আপনাদেরকে শোনাতে পারবো না। প্রচুর কাঁদছে ওর ভাইকে জড়িয়ে, মুখটা দেখলেই বুঝতে পারবেন। বড় দাদা সেহরা পরিয়ে দিচ্ছে, কত সত্যি এইটা মেরে অনেকই কষ্ট লাগে। কিছুক্ষণ পরে আর কি ছোট বোন বিদায় হয়ে যাবে, কত দুঃখ তাই না? আমি তো কিছুক্ষণ পরে দেখুন আপনারা কিভাবে জড়িয়ে বড় ভাইকে কাঁদছে। আমি ওটা দেখে আমার এত কষ্ট হচ্ছিল, আমি বাইরে বেরিয়ে গেছি। আমি আর বেশিক্ষণ ওখানে থাকিনি, ওই যতটুকুই যা রেকর্ড করেছি তারপর আমি বাইরে চলে গিয়েছিলাম। আমার এত কষ্ট হচ্ছিল। এই তো বন্ধুরা এবারে বউ বিদায় হয়ে যাবে বাপের বাড়ি থেকে। তারপরে বাড়িতে যখন চলে এসছে বউ আমাদের, এই তো আমাদের ভাগ্নি শাশুড়ি মা আর কি বউয়ের মিষ্টি খাইয়ে দিচ্ছে বউকে ছেলেকে। নতুন বউ এসছে, মিষ্টি মুখ করাতে হবে তাই না আগে, তাই মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর আমাদের বাড়িতে তো খুবই আনন্দ হচ্ছে, কারণ আমাদের বাড়ি বউ চলে এসেছে, খুবই আনন্দ হচ্ছে। ওদের বাড়ি ফাঁকা হয়ে গেছে তাই না, কিন্তু আমাদের বাড়িতে খুব আনন্দ হচ্ছিল তখন। আর এই তো এক এক করে বন্ধুরা রাতের বেলা সবাই নতুন বউকে গিফট করছে। এই তো নানি আংটি পরিয়ে দিল, নানি শাশুড়ি। এই তো বন্ধুরা এটা হলো গিয়ে বউয়ের ননদ কানের দুল গিফট করেছে। তো এই তো এইভাবে এক এক করে সবাই আমরা গিফট দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা বিয়ের ব্লগটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওকে লাইক এবং নতুন বন্ধু যারা আমার চ্যানেলকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বউ ভাতের ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফিজ। আমি আন্টি, হ্যাঁ।